এসআইআর আতঙ্কে দেশ ছাড়ার হিড়িক অব্যাহত। আজও হাকিমপুর চেকপোস্টে জামায়াত বাংলাদেশে ফেরার জন্য 25 জন অনুপ্রবেশকারী। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে লাগু হচ্ছে এসআইআর লাগু হতেই দলে দলে বাংলাদেশে ফিরে যাচ্ছেন এদেশে থাকা অনুপ্রবেশকারীরা। ইতিমধ্যে দেখা গিয়েছে দফায় দফায় এদেশে থাকা অনুপ্রবেশকারীরা দেশে ফেরার জন্য হাকিমপুর চেকপোস্টে জমায়েত হয়েছিলেন। আজও তার ব্যতিক্রম হয়নি, অর্থাৎ শিশু, মহিলা সহ 25 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী নিজেদের দেশ অর্থাৎ বাংলাদেশে ফেরার জন্য উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর সীমান্তের চেকপোস্টে হাজির হয়েছেন। বাংলাদেশিরা দাবি করেছেন এসআইআর লাগু হতেই তারা 2002 সালের ভোটার লিস্ট সহ বিভিন্ন নথিপত্র দেখাতে পারবেন না। সে কারণেই তারা ভারত ছেড়ে নিজেদের দেশে অর্থাৎ বাংলাদেশে ফিরে যাচ্ছেন। সূত্রের খবর, এই সকল অনুপ্রবেশকারীদের দুই দেশের আন্তর্জাতিক আইন মেনেই তাদেরকে বাংলাদেশে ফেরানো হবে। এদিকে থাকতেন কোথায়? হাতিয়াড়ায়। কত বছর ধরে থাকতেন? কত বছর? হ্যাঁ, থাক থাক থাক, দেখাতে হবে না। কত বছর ধরে এখানে আছেন? 2-3 বছর। তো কোনো কাগজপত্র কিছু নেই? কোন বরাদ দিয়ে আসছিলেন? সোলাদানা দিয়ে। দালাল ধরে? দালালের কত টাকা দিলেন? কোথায়? আমার দেশের বাড়ি খুলনা জেলা কয়রা থানা, গ্রাম 3 নম্বর কয়রা। বর্তমান থাকি ইন্ডিয়া, কলকাতা, হাতিয়াড়া। আমি মারুফ বিল্লাহ। আর কিছু না। তো ফিরে যাচ্ছে কেন? আমরা তো এসেছি এখানে তো মনে করো থাকার জন্য না, কাজকর্ম করার জন্য এসেছি। তো মনে করো এখন তো দেশের এই অবস্থা হচ্ছে, এখন কি করবো, দেশে চলে যাচ্ছে হচ্ছে। কেউ ফিরে যেতে বলেছে নাকি? দেশে কেউ বলি না, আমরা এমনি চলে যাচ্ছি। কত বছর আগে আসছিলে বাংলাদেশ থেকে? 2 বছর আগে। ছোটো থাকতে তা কোনো কাগজপত্র কিছু হয়নি? কাগজপত্র থাকলে কি আর যেতাম? এখানে তো আমরা সব কিছু করতাম না, এই ফ্ল্যাট করতাম, ওই করতাম, সব কিছু করে নিতাম তো না। কি নাম তো? ওই তো বললাম। কি নাম? মারুফ বিল্লাহ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।